আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধারাবাহিক কোরআন শিক্ষা ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কায়দার 18 নম্বর পৃষ্ঠা পড়ব। এই পৃষ্ঠা থেকে আমরা ধারাবাহিকভাবে রিডিং পড়া শিখব, কারণ এতদিন পর্যন্ত আমরা বানান করে শিখে এসেছি। এখন আমরা একটা একটা হরফ উচ্চারণ করে কিভাবে রিডিং চালু করতে হয় সেটা শেখাবো। তো প্রত্যেকটা হরফের মধ্যে যে হারাকাতগুলো আছে সেই হারাকাতগুলো দিয়ে একটা একটা করে উচ্চারণ করব, তারপর আবার একসাথে রিডিং পড়তে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল হাম দু, আল হাম দু, আল হামদু, লিল লাহি, লিল্লাহি, লিল্লাহি, রব বিল আলা মিন, রব বিল আলা মিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে একটা নিয়ম আমরা জানব, এই গোল চিহ্নগুলোকে বলা হয় ওয়াকফ, অর্থাৎ থামার জায়গা। তো যেখানে আমরা থামব শেষ হরফের মধ্যে সাকিন দিয়ে থামব, তাহলে এই মিম এসে নুনের সাথে যুক্ত হবে। আর যেহেতু জেরের পরে ইয়া সাকিন আছে, এই জন্য আগে মিমটা টান হবে, এরপরে নুনের সাথে যুক্ত হবে। যেমন মিন, মিন, রব্বি, রব্বি, জিদনি, জিদনি, ইলমান, ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, আনহু, আনহু, মালুহু, মালুহু, আনহু মালুহু, আনহু মালুহু, আনআমতা, আনআমতা, মিন, মিন, হাবলিল, হাবলিল, ওয়ারিদ, ওয়ারিদ, আনআমতা মিন হাবলিল ওয়ারিদ, আনআমতা মিন হাবলিল ওয়ারিদ। লাকাউইয়ুন, লাকাউইয়ুন, আজিজ, আজিজ, লাকাউইয়ুন আজিজ, আজরুন, আজরুন, গায়রু, গায়রু, মামনুন,
মামনুন। আজরুন গায়রু মামনুন। আজরুন গায়রু মামনুন। মান হুয়া। মান হুয়া। আর ওয়াকফ করলে হু টান হবে। কেন? পেশের বামে ওয়াও সাকিন হবে, এই জন্য ওয়াকফের মধ্যে টান হবে। মান হু। মান হু। আলিমুন। আলিমুন। হাকিম। হাকিম। আলিমুন হাকিম। লাতীফুন। লাতীফুন। খবীর। খবীর। লাতীফুন খবীর। লাতীফুন খবীর। আনফুসুকুম। আনফুসুকুম। ফাআনযারতুকুম। ফাআনযারতুকুম। খায়রান। খায়রান কাসীরা। এখানে একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে ওয়াকফের মধ্যে শেষ হরফে যখন দুই জবর থাকবে তখন এক জবরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এক জবর দিয়ে এই এক আলিফ দিয়ে টান দিয়ে পড়তে হবে, অর্থাৎ জবরের বামে খালি আলিফ থাকে, এই জন্য এক আলিফ টেনে পড়তে হবে। খায়রান কাসীরা। রান না বলে কাসীরা। আনফুসুকুম। ফাআনযারতুকুম। খায়রান কাসীরা। নারান। নারান। নারান তালাযযা। তালাযযা। قولا سديدا. قولا سديدا. عين جارية. عين جارية. এখানে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে ওয়াকফের মধ্যে গোল তা থাকলে, যদি ওয়াকফের মধ্যে এরকম তা থাকে তাহলে এই তাটাকে হা বানাতে হবে। এবং আমরা জানি যে ওয়াকফের শেষ হরফে সাকিন হয়, তাহলে হা বানিয়ে ইয়াকে হার সাথে যুক্ত করে দিতে হবে। অর্থাৎ ওয়াকফের মধ্যে এই গোল তা থাকলে হা বানিয়ে এর আগের হরফটাকে এই হার সাথে যুক্ত করতে হবে, এটাকে তা পড়া যাবে না। তাহলে কি হবে? জারিয়াহ সাদিদা। কাওলান সাদিদা। আইনুন জারিয়াহ। আইনুন জারিয়াহ।